खुलुमखा आं रुमि मुरासिं हास्तिनि जत खागोनां लोगोरांनो बैसो ताइ गोरिया तेरनरुगै खाकाहाम ताइ खाफुरमाया फारो नरंनि बागै तुबै फाइगा स्वर्णा अक्षय अफार चेंगि रजाखा 22 एप्रिल नि सिमि 3 मे जरा स्वर्णा कमल ज्वेलार्स हास्तिनि जत लोगोरांनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्णा कमल ज्वेलार्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबां मा रांसांनि माने तुबै फाइगा ऑफर तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्र आरो तीनटा डायमंड रिंग ते डायमंड एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीयानि बागै जत लोगोरांनो फाइना बागै कबक जाओ हामबाय स्रांसल केन्द्र हापांनि बोखाक्तै साख्लायजाक कक नरगै कक फिरक मंग्रखा कांग्रेसनि बदलक स्रांसल केन्द्र हापांनि बोखाक्तै साख्लायजाक आसन्न जनसंख्या आदम सुमारिय खिसुदनानै तै अकक नरगै होम मिनिस्टार अमित शाह कतर याप्रि रम्मानि तै गसिमं रिमानि नतियै कक फिरक मंग्रखा कांग्रेसनि बदलक सायखना रखा कांग्रेसनि तैफां तै केबेंनाय बदलकनि काइसा नांककमानि सानमुं नरगै याप्रि रमजाखा मन्त्री बख्रक नरेन्द्र मोदीनि तैफांबाय थोंग्रंनि जुदा जुदा कक रंनतयै मन्त्री सभा कमिटियो बैठक आचुक लायो तै आ बैठको जाति गणना खलायनानि साख्लाय मंग्रखा केन्द्र हापा तै आबो बुफ्रुनसिमि खलायजाकनाय बुफ्रुनसिमि चेंजाकनाय मन्त्री बख्रकनि थानि संमुं तिसालायखा ककथुम पान्दा खलायै त्रिपुरा प्रदेश कांग्रेस ST SC OBC माइनरिटी डिपार्टमेन्टनि चेयरमैन रक আগরতলা कांग्रेस भवन ककथुम पान्दा खलायै कक रगनतयै संमुं तिसालायखा कांग्रेसनि बदल रक জানিয়ে আমরা আমাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন কংগ্রেস দল দীর্ঘদিন ধরে জাতিগত জনগণনা এবং সংবিধানে যে 50% যে আমাদের একটা উপরে সংরক্ষণ করা যাবে না, এই দুটো ডিমান্ড নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এবং আমরা কংগ্রেসের সংগঠন হিসেবে আমরা এই দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের AICC আহমেদাবাদ সম্মেলনে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছে, এই প্রস্তাবগুলির মধ্যে অন্যতম দুটো প্রস্তাব হচ্ছে যে জাত ভিত্তিক জনগণনা এবং সংবিধানের যে সিলিং পদ্ধতি সেটা সরিয়ে সংরক্ষণের পদ্ধতিটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ সিলিং পদ্ধতিটা সরিয়ে দেওয়া। এই দুটো প্রস্তাব আমাদের আহমেদাবাদ 9 এপ্রিল যে আমাদের কংগ্রেসের যে AICC সম্মেলন ছিল সেখানে গৃহীত হয়েছে। এর আগে থেকে আপনারা জানেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় রাহুলজি দীর্ঘদিন ধরে সেই ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রার মাধ্যমে ভারতবর্ষের মানুষের কাছে এই যে দাবিগুলো, অর্থাৎ এই যে জাতিভিত্তিক জনগণনা, এই দাবি এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে সেই কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, গুজরাট থেকে অরুণাচল, সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে উনি ঘুরিয়ে বেড়েছেন এবং ভারতবর্ষের মানুষকে সচেতন করেছেন। এতে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো দাবি নিয়ে ভারতবর্ষের মধ্যে একটা গণ আন্দোলনের সূচনা হয়েছে। আমরা দেখি এই আন্দোলনকে সামনে রেখে 2024 যে লোকসভা নির্বাচন, সেখানেও আপনারা দেখেছেন আমাদের দল এবং ইন্ডিয়া যে জোট, এই জোটের পক্ষ থেকে এই দুটো দাবিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার অভিযান করেছিল। আপনারা দেখেছেন হয়তো আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি এককভাবে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়েছে। তারা যে বলেছিল 400 পার হবে, সেটা ভারতবর্ষের মানুষ তাদেরকে সেই রায় তাদেরকে দেয়নি। তাই আমরা দেখেছি বিগত দিনগুলোতে আমাদের নেতা রাহুলজি ভারতবর্ষের পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো, যা ইচ্ছা তা করতে পারো, যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা। এই জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের যে সংবিধানের যে 50% সিলিং পদ্ধতি, এই দুটো দাবি
আমরা সরানোর জন্য যতটুকু আমাদের যেতে হয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আমরা ঠিক ততটুকুই যাব। জনগণনা তো হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর যাতে ঘোষণা করে। যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাস্ট সেন্সাস এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয়, এই দাবি আমরা রাখছি। এবং আমরা সেনদৃষ্টি রাখছি কোনো অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষকে আর বঞ্চিত না করতে পারে, এই সরকার যাতে মানুষকে আর লাঞ্ছিত করতে না পারে, এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, এই যে নিচু অংশের মানুষগুলো আমরা যারা আছি এসটি, এসসি, ওবিসি, তাদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল সদায় একটা নজর রাখছে এবং তার জন্য লড়াই করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য। যে অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম, আমাদের ওবিসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে হঠাৎ করে 6টা বাজবে আনুমানিক, তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে। একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস, সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেরিতে হলো, যেই দল মনুর সংস্কৃতিতে বিশ্বাস করে, যেই দল মনুর সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে, সেই দলের মধ্যে দেরিতে হলো বোধোদয় হয়েছে, সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভবুদ্ধির বোধোদয় হয়েছে। এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি যেই পরিশ্রম করেছেন, কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে যেই পরিশ্রম করেছেন, সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাত ভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি তুলে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আগামীদিনও করে যাচ্ছেন। এর জন্য আমরা ওনাদেরকে সশস্ত্র প্রণাম, নমস্কার, আমাদের যতটুকু আছে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি রাহুলজিকে।